নতুন কমিটির মধ্য দিয়ে শেষ হল দুদিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল। সব ছাপিয়ে দলের সবাই উৎসুক ছিলেন নতুন কমিটির দিকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও দলীয় সভাপতি নির্বাচিত হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন থেকে এই প্রত্যাশা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে দুর্বার গতিতে, ঠিক সেভাবেই এগিয়ে যাবে এবং প্রতিটা নেতাকর্মী আমরা তার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তুলব এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। এই সম্মেলনের মধ্য দিয়ে একটা নতুন জাগরণ তৈরি হয়েছে, রাজনৈতিক জাগরণ। সরকারের কাজে যে সাফল্য এসেছে তার পাশাপাশি দলকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা, দলকে নতুন করে সংগঠিত করা, এটা খুবই একটা ভালো লক্ষণ। বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং মধ্য আয়ের দেশে পরিণত হবে, সেটাই আজকের এই কাউন্সিলের আমাদের সকলের আশা। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জায়গায় এলেন সড়ক ও জনপথ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন, প্রেসিডিয়াম সদস্য ১৫ জনের জায়গায় বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। সাংগঠনিক সম্পাদক আগে ৭ জন ছিল, এখন বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। কার্যকরী কমিটির সদস্য বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জন থেকে ৮১ জনে এবং জাতীয় কমিটিতে সদস্য সংখ্যা ১৮০ জন। অনেকে আবার চেয়েছিল নতুন প্রজন্ম থেকে সজীব ওয়াজেদ জয়কে। আমরা আমাদের ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিতে দেখতে চাই। দুদিনব্যাপী এ সম্মেলন জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সম্মেলনকে ঘিরে গোটা বাংলাদেশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পোস্টার, ব্যানার, আলোকসজ্জায় অপরূপ সাজে সেজেছিল পুরো ঢাকা শহর। ছিল দলীয় নেতাকর্মী ও সমর্থকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। রাজধানীর সরবর্তী উদ্যানে মঞ্চটি সাজানো হয়েছিল দলীয় প্রতীক নৌকার আদলে। চারুকলা ছাত্রদের অক্লান্ত পরিশ্রম ছাড়াও প্রচুর লোকের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে মঞ্চটি তৈরি করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক তদারকি ও পুলিশের আইজিপি শহীদুল হক, পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া নিরাপত্তার বিষয়টি তদারকি করেন। এছাড়াও ডগ স্কোয়াড ও র্যাবের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। এ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন 10টি দেশের রাজনৈতিক নেতারা। এই সম্মেলনের মধ্যে দিয়ে শুরু হলো আওয়ামী লীগের নতুন উদ্যমে পথ চলা। সেই সাথে আওয়ামী লীগ এগিয়ে যাবে ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।